সাংঘাতিক দুই ধরিবাজ মহিলার ফোন দিই খুব তাড়াতাড়ি সামনে আসবে। আপনার ফ্রেন্ড সার্কেল থেকে কেউ হতে পারে, কলিগস হতে পারে, তৃতীয় ব্যক্তি হতে পারে, অথবা গোপন কোনো রকম শত্রু, ফ্যামিলি, পরিবার, ধরুন এক্সটেন্ডেড ফ্যামিলি। অনেক সময় হয় না যে আপনাদের যে রিলেটিভসরা রয়েছে, ধরুন তাদের সঙ্গে ব্লাড লাইনে সরাসরি সম্পর্ক নেই, বাট এক্সটেন্ড ফ্যামিলি হিসাবে এরকম কোনো ফ্রিকোয়েন্সি, এরকম কোনো এনার্জি। আজকে আমি ফুল মুন গুরু পূর্ণিমার দিনকে রিডিং করছি। আজকের দিনটা একটু ব্যস্ত ছিলাম, সকলেই ব্যস্ত, যারা সাধন মার্গের রয়েছে বা যারা গুরুর চরণে রয়েছে, আজকের দিনে ব্যস্ত নেই এমন কেউ হতেই পারে না, তাই না? তো তার জন্য আজকে সকালে রিডিং দেওয়া পসিবল হয়নি, রাতের দিকে রিডিং দিচ্ছি। আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা, ভালোবাসা, শুভকামনা। আপনাদের প্রত্যেকের স্বপ্ন পূরণ হোক, জীবন সার্থক হোক। গুরুর চরণে যারা রয়েছেন, যারা দীক্ষা নেননি, তাদের কাছেও তো গুরু আছে, তাই না? আপনাদের কাছেও গুরু আছে। কে? আপনার হায়ার সেলফ, আপনার স্পিরিট গাইড। আপনি যাকে সব থেকে নিজের কাছের বলে ভাবেন, আপনার ইষ্ট, প্রত্যেকেই গুরু। যার থেকেই আপনি কিছু না কিছু শেখেন, সেই গুরু। চলুন দেখি কি আসে ফ্রিকোয়েন্সিতে। আজকে যেটা কসমিক ভিশনে আমি দেখেছি, দুটো ফ্রিকোয়েন্সি আমি পেয়েছি। সেটা হচ্ছে, এক হচ্ছে আপনার সোল ডিভাইন কাউন্টার পার্ট এনার্জির সঙ্গে ধীরে ধীরে মার্জ হচ্ছে, ঠিক আছে? হতে পারে এখানে আপনি অনেক রকম পারিবারিক বা আপনার নিজস্ব ব্যক্তিগত জীবনের যে জটিলতাগুলো আছে সেগুলো থেকে পেরিয়ে অনেক রকম সাহসিকতাপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। কিছুটা হয়তো আপনার জেদের ওপরে দাঁড়িয়ে, কিছুটা আপনি সেলফ রেসপেক্টের ওপরে দাঁড়িয়ে নিয়েছেন। এই জন্য মহাজাগতিক শক্তি আপনার সামনে দু চারটে জিনিস প্রকাশ করতে চায়, ঠিক আছে? যে আপনি যেন নিজের এই সিদ্ধান্তগুলোর প্রতি সম্মানীয় দৃষ্টিভঙ্গি রেখে আপনি বেরিয়ে যেতে পারেন আরও জটিলতাপূর্ণ যে অধ্যায়গুলো আছে সেগুলোকে একদম পেছনে ফেলে এগিয়ে যেতে পারেন। কোর্ট হাউসের এনার্জি, লিগাল সিচুয়েশন আমি এখানে অনেকে দেখতে পাচ্ছি। লিগাল সিচুয়েশন বলতে ধরুন এখানে শুধুমাত্র যে মানে প্রশাসনিক লিগাল সিস্টেম সেটা নয়, এটা স্পিরিচুয়াল লও হয়, ঠিক আছে? তো জাজমেন্ট হচ্ছে আপনার ফরে আসছে, এমন কোনো পরিবর্তন আসছে, এমন কোনো পরিস্থিতি ক্রিয়েট হচ্ছে যেখানে জাজমেন্ট আপনার ফরে আসছে। ওকে, এখানে হতে পারে আপনি বিগত ধরুন প্রায় 8 বছর, বা কারুর ক্ষেত্রে 6 বছর 2 মাস, 2 বছর 6 মাস, অথবা কারুর ক্ষেত্রে 4 বছর 4 মাস, 3 বছর 5 মাস, 5 বছর 3 মাস, এরকম কোনো ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? কিছু না কিছু, এটা আপনাদের বৈষয়িক সমস্যা, পারিবারিক সমস্যা, ডাইভোর্স রিলেটেড কোনো রকম বিষয়বস্তু, কোনো কিছু একটা অধিকার যেটা আমরা বলি, ঠিক আছে, জাস্টিস যেটা, সেরকম কোনো ন্যায় বিচারের দিকে ইউনিভার্স আপনাকে এগিয়ে দিচ্ছে। অথবা এখানে এমনও হতে পারে আপনি একটা অবক্ষয়যুক্ত পরিস্থিতির ওপরে দাঁড়িয়ে যে লড়াইটা লড়েছেন, সেইটা যেন কোথাও একটা রিওয়ার্ড আসা হয় না, যে জীবনে সংগ্রাম করতে করতে লড়তে আমরা একটা সময় ভীষণ পরিমাণে ক্লান্ত হয়ে পড়ি, আমাদেরকে মনে হয় যেন যে ঠিক আছে চলো আর পারছি না, একটা সময় কিন্তু আসে, টু বি ভেরি অনেস্ট। এবং দেখবেন কোথাও যেন মনে হয় যে আশেপাশে ওরা মনে হয় অনেক বেশি সৌভাগ্যশালী, বা আমাদের বিপরীতে থাকা শত্রুদের হয়তো সত্যি কথা বলতে সাপোর্ট সিস্টেমটা অনেক বেশি। কিন্তু এখানে কিন্তু ইউনিভার্স সেটা আপনাকে বলছে না, এটা আপনার পুরোপুরি ভুল ধারণা। আপনি যে একটা সময় ক্লান্ত হয়ে পড়েন না, তার মানে কি আপনি পার্টিসিপেট করছেন, আপনি অংশগ্রহণ করছেন জীবনের সংগ্রামে, জীবনের লড়াইয়ে, এবং নিউ ডোর ইজ ওপেন। আমি আবারও বলছি, এখানে অনেকের ডিভাইন কাউন্টার পার্টের সঙ্গে দেখা হতে চলেছে, দেখবো অন্য ডেক থেকে ক্ল্যারিফিকেশন নিয়ে। তবে এই ফুল মুন এনার্জির পর থেকে অনেকের লাইফে অনেক রকম দিক পরিবর্তন, চিন্তাভাবনা পরিবর্তন, দৃষ্টিভঙ্গি পরিবর্তন, সিদ্ধান্ত পরিবর্তন, এরকম। আর কিছু একটা জিনিস না, আমি আজকে বসে জার্নালিং করছিলাম ক্রিস্টালগুলো হাতে নিয়ে। ক্রিস্টাল, এখানে অনেকগুলো ক্রিস্টাল রয়েছে, ঠিক আছে? মিস্টিক মার্লেনাইট রয়েছে, এখানে গ্রিন অ্যাভেন্টুরাইন রয়েছে, টাইগার সাইড রয়েছে, ব্ল্যাক অবসিডিয়ান, ব্ল্যাক টারমারিন রয়েছে, সোডালাইট রয়েছে, আরও ছিল ক্রিস্টাল আমার কাছে, রোডোক্রোসাইট, সিট্রিন, সবগুলো নিয়ে বসে না আমি একটুখানি, যেহেতু ফুল মুনের এনার্জি, তো ক্রিস্টাল চার্জ করতে হয় সন্ধ্যের দিকে, প্লাস আরতি করতে হয়। তো হঠাৎ করে আমার মাথায় না একটা জিনিস এসছে, মানে ধরিবাজ টাকলি
ধরিবাজ টাকলু সে কোথাও যেন গণপিটুনি খাচ্ছে। আই ডোন্ট নো, আমি যেটা দেখেছি মানে সেই টেবিলের মধ্যে রাখা বিভিন্ন রকম তার মানে ফ্রড স্ক্যামের বিষয়বস্তুকে কেউ ভেঙে চুরে ফেলছে। আই ডোন্ট নো, কোনো রকম গ্লোবালি কোনো স্ক্যাম কোনো কিছু হয়তো, মানে গণপিটুনি মানুষ কখন কপালে কার জোটে, যখন সে প্রচুর মানুষকে ঠকায়। হ্যাঁ মানে কিন্তু আমি ধরিবাজ টাকলি কথাটা কেন শুনলাম আমি বুঝিনি, ঠিক আছে। মেবি হয়তো কারোর ওটাকে কী জানি বলে। দেখুন, রোগ একটা অন্য জিনিস, ঠিক আছে, আর অভিশাপ একটা অন্য জিনিস। সামওয়ান আর্ন কার্স ফ্রম সামবডি, কেউ কোনো রকমভাবে কোনো অভিশাপ কুড়িয়েছে, সাংঘাতিক লেভেলের অভিশাপ কুড়িয়েছে এরকম। হেয়ার লস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, হতে পারে অলরেডি তার কোনো রোগ অলরেডি হয়েছে। যাই হোক, ইউনিভার্স তাকে সঠিক পথ দেখাক। থিঙ্ক টুয়াইস, সামথিং ইজ নট টু ইয়োর হাইয়েস্ট গুড। ফ্যামিলি লিনিয়েজ, অ্যানসেস্টার রেলেমের কোনো রকম কার্মিক সিচুয়েশনের মধ্যে আপনি ডিল করছেন, বা এমনও হতে পারে দিস ইজ আ ডিভিনেশন অ্যাবিউজার। কেউ এই যে পবিত্র ধরুন ট্যারোট, অ্যাস্ট্রোলজি, হিলিং, এই যে ব্যাপারগুলো, সামওয়ান অ্যাবিউজ দ্য নলেজ। হতে পারে সে সাধারণ মানুষকে কোনো রকমভাবে ঠকানোর জন্য এগুলোকে ব্যবহার করে, এরকম কোনো কিছু ফ্রড স্ক্যাম সামনে আসতে চলেছে, এরকম আমি একটা এনার্জি ফ্রিকোয়েন্সি পেয়েছি। আচ্ছা, সুমন বিশ্বাস, থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর ডোনেশন। এই ভিডিওতে আপনার জন্য গাইডেন্স আমি দিয়ে দেবো। বা আপনার আশেপাশে থাকা আপনাকে যারা ঠকিয়েছে, পরিষ্কার কথা, আপনার অসহায়ত্ব বা সরলতাকে সুযোগ নিয়ে আপনাকে যারা ঠকিয়েছে, সামথিং ইজ আউটবাস্টিং। এটা হতে পারে আর 33টা দিন বাকি। 33 সংখ্যাটা বারবার আমি দেখেছি, কারণ হতে পারে 333, 888 বা 777, এরকম হতে পারে 33 দিন অথবা 77 দিন, অথবা এটা এমন হতে পারে ইটস আ সেপ্টেম্বর মান্থ, মে অথবা এপ্রিল মাসে কেউ কোনো রকম কিছু করেছে। যাই হোক, চলুন, আপনার তৃতীয় ব্যক্তিও হতে পারে। তৃতীয় ব্যক্তি হয়তো গেছে কোন তান্ত্রিকের কাছে, সে ভণ্ড তান্ত্রিক, হয়তো তার থেকে সব কিছু লুটে ফুটে নিয়েছে, অথচ আপনার পার্সনকে পুরোপুরি কেড়েও নিতে পারেনি, বা কোনো কিছু ব্যাকফায়ার করেছে। যাই হোক, হোম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কেউ আপনার বাস্তুতে কোনো রকম কিছু করার চেষ্টা করে থাকতে পারে, বা অলরেডি হয়তো করেছে, সেগুলো হয়তো আপনি জানতে পারবেন। ও মাই গড, হোয়াট ইজ গোয়িং অন? কিছু একটা তো হতে চলেছে। এত চারিপাশ বহুত শান্ত হয়ে রয়েছে, অস্বাভাবিক কিছু শান্তি যখন কোথাও বিরাজ করে, গোপনে কোনো রকম মানে ষড়যন্ত্রের কোনো নারকীয় পাশ, নারকীয় কোনো ব্যভিচার যেন সেই অতি সমৃদ্ধ হয়ে যেন বাস্ট করে না, এরকম একটা ফ্রিকোয়েন্সি। জানি না কারা কারা এখানে ফিল করছেন, তবে এরকম কিন্তু একটা অদ্ভুত চাপা অ্যাংজাইটি, লক্ষ্য অভিযোগ, হ্যাঁ, নীরবে কোনো কিছু সহ্য করার একটা তীব্র দহন, এরকম কোনো কিছু রয়েছে। যেমন ধরুন, কিছু মানুষ সত্যি তো অনেক সময় দেখা যায় তাদের পাশে সেরকম কোনো জোরালো অস্তিত্ব অনেকের নেই, তো তারা হয়তো সেরকম সাপোর্ট কারুর থেকে পায় না। তো সেই অসহায় মানুষগুলোর আবেগ বা অসহায় মানুষগুলোর যে সারল্যতা, সেগুলোকে যদি কাজে লাগিয়ে দিনের পর দিন কোনো নারকীয় যে ওই উপদ্রবকারী যে ধান্দা বলে না, যে ধরিবাজ বা অসভ্য টাইপের কিছু ব্যক্তিত্ব থাকে, যারা তাদের নিজেদের সবটুকু কেড়ে নেয়, তারাও কিন্তু কোনো কিছু রাখতে পারে না। সামথিং মেন্টাল অ্যাসাইলাম আমি একটা জায়গায় দেখেছি। আরেকটা যেটা হয় না, আরেকটা যেটা ফ্রিকোয়েন্সি, ওটাকে কি বলে, অটিজম না কি, স্বাভাবিক নয়, মানে যেই সমস্ত বাচ্চারা ঠিক পড়তে ঠরতে পারে না, কথা বলতে পারে না, বা মানে সেই বড় হয়ে যাওয়ার পরেও খাবার টাবার খেতে গেলে যে মুখ থেকে লালাটালা পড়ে, এরকম কোনো রকম রোগগ্রস্ত তৃতীয় ব্যক্তি কারুর মানে সত্যি কথা বলতে এই ধরনের মহিলা শত্রু বা তৃতীয় ব্যক্তি বা যাই বলুন না কেন আপনাদের বিপরীতে থাকা, অথবা ফেমিনাইন এনার্জি, নট কে জেন্ডার, দিস ইজ নট জেন্ডার স্পেসিফিক, ঠিক আছে, দিস ইজ নট জেন্ডার স্পেসিফিক, নট জোডিয়াক স্পেসিফিক, তো কোনো রকম ফেমিনাইন এনার্জি, ঠিক আছে, সে তার কোনো রকম ফ্রড স্ক্যাম সামনে আসতে পারে। আমি এই সত্যি কথা বলতে মেডিটেশনের মধ্যে ছিলাম, হঠাৎ করে এই জিনিসটা আমার
শব্দটা যেন আমার কানের মধ্যে আসলো যে ধরিবাজ টাকলি। আমি ভাবলাম কি বাবা এরকম শব্দ কেন শুনছি। তো যাই, আমার যোদ্ধাদেরকে একটু বলে আসি, ছোট্ট করে একটু দেখা করে আসি। Connecting on a deeper level or complex thing. Love wings. Some kind of devotion ascending and the কি বলবো, কোনো রকম একটা অভিনব চ্যাপ্টার কারুর লাইফে শুরু হতে চলেছে, বা কারুর কর্মক্ষেত্রে কেউ কোনো রকম অভিনবত্ব কোনো কিছু অ্যাড করতে চলেছে, বা হতে পারে আপনার কপি ক্যাট বা সামহাও যারা আপনার কর্মজগতে কোনো রকমভাবে ব্লকেজ ক্রিয়েট করার চেষ্টা করছে, তারা কোনো রকমভাবে তাদের অ্যানসেস্টারির কর্মাকে আরও মানে দ্বিগুণ বাড়িয়ে ফেললো। কেউ কারুর প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট করছে, পরিষ্কার কথা। আমি আর কি বলি বলুন, ভার্চুয়াল প্ল্যাটফর্ম তো একটু শব্দ সংযত করে বলতে হয়, তবু চেষ্টা করি আপনাদের একটু মানে আনন্দ দেওয়ার মাধ্যমে একটু হিলিং এনার্জি প্রোভাইড করার, তাই না? অনেক সময় দেখা যায় জীবনের সংগ্রামে ক্লান্ত হয়ে মানুষ হাসতেই ভুলে যাচ্ছে, তো দ্যাটস ইট। কিন্তু কাউকে সান্ত্বনা দেওয়া মানে এই নয় যে তাকে মিথ্যা আশা দেওয়া, মিথ্যা আশা দিয়ে তাকে আরও নরকের দিকে এগিয়ে দেওয়া, না, সেটা নয়। সব কিছুর একটা ফাইন লাইন রয়েছে। আর নিজেদের সময়কে না মানে ভ্রান্ত বিপথগামী করা থেকে বিরত থাকুন। আপনাদের জীবনে অনেক রকম মানে সুযোগ আসবে যেখানে আপনার পরিশ্রম, আপনার ধৈর্য, আপনার ডেডিকেশন প্রয়োজন। ভুল জায়গায় সময় ইনভেস্ট করলে পরে কিন্তু আফসোস করতে হবে। ইটস আ শ্যাডো, সামান ট্রাই টু ব্লকেজ। কেউ সে বলে না পায়ে ছিকল বেঁধে টান দেওয়া, সামথিং, যে কোনো এনার্জি হতে পারে, যা কিছু, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ইভেন আপনারা যে ভার্চুয়াল প্ল্যাটফর্মেও কিছু বিষয়বস্তু দেখেন, দেখবেন অনেক কিছু দেখে না মানে কিছু নেগেটিভ প্রভাবও পড়ে। একটা অদ্ভুত মরীচিকার দিকে আপনারা প্রত্যেক দিন ধেয়ে যাচ্ছেন, কিন্তু পারতপক্ষে বুঝতেই পারছেন না যে আপনাদের জীবনের মূল্যবান সময় সেখানে ড্রেনেজ হচ্ছে। কিছু শিখুন, কিছু করুন, নিজের জীবনে ভ্যালু অ্যাড করুন, সময়কে অতিবাহিত করে দেবেন না। আমার তো বয়স হয়ে গেল, আর কি হবে, এই হয়ে গেল, হাঁটু ব্যথারে, কোমর ব্যথারে, কপাল ব্যথারে, না না, প্লিজ প্লিজ। দেখেছেন আমি বললাম না, সেই ধরিবাজ টাকলি, এই যে ধরিবাজ টাকলি বেরিয়েছে, ডেভিল কার্ডের এনার্জি। কেউ ভীষণ গবেট মূর্খ অথচ খুব মানে মানে শয়তান টাইপের এনার্জি, স্বার্থপর শয়তান, এমনিতে মূর্খ কিন্তু শয়তান। সাংঘাতিক মূর্খ, সাংঘাতিক শয়তান, এরকম কোনো এনার্জি। হতে পারে আপনার তৃতীয় ব্যক্তির পরিবার বা আপনার বিপরীতে থাকা মানুষের কোনো এক্সটেন্ডেড ফ্যামিলির কোনো রকম অংশ, যাই হোক। রিনিউয়াল এনার্জি, বটম অফ দ্য ডেক, ম্যাজেস্টি। A profound awakening is unfolding. This is a chance to shed old layers and step into your highest purpose. Embrace this moment of clarity and let it guide you to life deeper meaning and alignment. আপনি আপনার লাইফের অ্যালাইনমেন্ট থেকে সরে যাবেন না, আপনি আপনার লাইফের অ্যালাইনমেন্ট থেকে সরে যাবেন না। কোনো রকম অসৎ প্রবৃত্তির, মিথ্যাচারিতার আস্ফালনের কাছে নতি স্বীকার নয়, সে যেই হোক সামনে। সম্মানীয় ব্যবহার বজায় রাখুন তার প্রতি, নিজের প্রতি, কিন্তু কোনোভাবেই তাকে অ্যালাউ করবেন না যে সে আপনার দিকে আপনাকে সে রিমোট কন্ট্রোলের মতন পরিচালনা করে। আপনার চিন্তা, ভাবনা, ব্যক্তিত্ব, অস্তিত্ব, স্বপ্ন, আকাঙ্ক্ষা, প্রচেষ্টা, না, সে তার নিজস্ব প্রজন্মকে অলরেডি খেয়ে বসে আছে। কোনো মূর্খ শয়তানের থেকে আপনি কোনো রকম অনুপ্রেরণা পাবেন না, পাবেন বিভ্রান্তি, জটিলতা, পরাজয়ের নতুন নতুন পদ্ধতি। কারণ সে লোক ঠকাতে পারবে, আপনি লোক ঠকাতে পারবেন না। সে ইনবর্ন ঠকবাজ, প্যাথোলজিক্যাল লায়ার। ওকে, তার বাই ডিফল্ট মেকানিজম হচ্ছে অন্যকে ঠকিয়ে অন্যকে শোষণ করা। আপনি পারবেন না,
সে আপনার কাছে কোনো অনুপ্রেরণা দিয়ে আসবে না। সে আপনার সামনে একটু হালকা চোখের জল ফেলে নাটক করবে, কুমিরের কান্না দিয়ে একটু আপনার ইমোশনাল সুরসুরি দিয়ে তার ফয়দা তুলে সে বেরিয়ে যাবে। প্লিজ, হ্যাঁ, আপনার কোনো পার্সনকে হয়তো এরকমভাবেই তৃতীয় ব্যক্তি আটকে রেখেছে, মিথ্যা আবেগের সুরসুরি দিয়ে। এরকম অন্যায়ের কাছে নতি স্বীকার করবেন না। সেপ্টেম্বর মাসের মধ্যে কারোর কোনো রকম, বললাম না, গণপিটুনি খেতে চলেছে কেউ। যাই হোক, এই ছিল আজকের ছোট্ট রিডিং। ফুল মুন রিলিজ করার কোনো কিছু নতুন কোনো এনার্জির ইসে নয়। ফুল মুন হচ্ছে আমাদের ভেতরে যে জিনিসটা বলে না যে খাদ্য গ্রহণ করে নিয়েছি, পুষ্টি সমৃদ্ধ হয়ে গেছে, এবার বর্জ্য ত্যাগ করো, সেরকম যে জিনিসটা আমাদের কাছে আর থাকার মতন নয়, সেই রকম কোনো এনি কাইন্ড অফ বিষয়বস্তুকে রিলিজ করার, রিয়েলাইজেশন, রিলিজ এবং এগোনোর। তো চলুন দেখি সুমন বিশ্বাস আপনার জন্য গাইডেন্স, প্রোটেকশন। ও মাই গড, ডিফেন্স 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 ডিফেন্স। ওকে, চারপাশে কিছু এনার্জি রয়েছে যে এনার্জিগুলো আপনার জন্য সঠিক নয়, বা আপনি এমন কারোর সঙ্গে মিশছেন যারা বড্ড হাসি মুখে আপনার সামনে এসে বড্ড ভুয়ো প্রশংসা করে, আপনার ভুয়সী প্রশংসা করে, যেটা ভুয়ো প্রশংসা, এবং সেই প্রশংসা করার মাধ্যমে সে আপনাকে আউটার ভ্যালিডেশনে আসক্ত করছে, যার ফলে আপনি আপনার আন্তরিক যাত্রা থেকে বিচ্যুত হচ্ছেন, আপনি আলগা করে দিচ্ছেন আপনার আধ্যাত্মিকতার সুরক্ষা বন্ধনী স্তর। পরবর্তীকালে আফসোস হতে পারে। বি কেয়ারফুল। যার সঙ্গে মিশছেন, যাদের সঙ্গে মিশছেন, তাদের ইন্টেনশন আপনার জন্য ঠিক নয়। তাই বলে সবাইকে সন্দেহ করবেন তা নয়। বুদ্ধিমত্তাকে কাজে লাগান, অভিজ্ঞতাকে কাজে লাগান। প্রিপারেশন, প্রস্তুত থাকুন, আন্তরিকভাবে প্রস্তুত থাকুন বিভিন্ন পর্যায়ের জন্য। ও আমার সাথে এরকম করতে পারে না, এটা ভুল ভাবনা। ও আমার সাথে এটা করতেই পারে, ওর যদি স্বার্থে আঘাত লাগে, সেই মুহূর্তে আমি যাতে পিছলে পড়ে না যাই, সেই প্রস্তুতিটা এখন থেকে নিয়ে রাখবো। ওকে, বৃষ্টি নামবেই না, বন্যা হবেই না, ভূমিকম্প হবেই না, না, এগুলো অন্যায় জেদ, এগুলো সূক্ষ্ম অহংকার। নিজের ভেতরে সূক্ষ্ম অহংকারকে পুষ্টি দেবেন না। ড্রাগন ফ্লাই, ব্যালেন্স, জীবনে ভারসাম্য রক্ষা করা সব দিক থেকে প্রয়োজন, সব দিক থেকে। ফাইন্যান্স, ইমোশনাল, লাইফস্টাইল, ভাবনা চিন্তা, নিদ্রা, জাগরণ অবস্থা, কি খাদ্য গ্রহণ করছি, কোথায় ঘুরতে যাচ্ছি, সমস্ত কিছু, সমস্ত কিছুই প্রয়োজন, কিন্তু সমস্ত কিছুর মধ্যে ভারসাম্য প্রয়োজন। ঠিক আছে? দিস ইজ দ্য গাইডেন্স ফর ইউ। সন্তুষ্টি, জীবনের সন্তুষ্টির দিকে একটুখানি নজর দিন। প্রত্যেককে অনুরোধ করব, যেখানে আপনার শান্তি, যেখানে আপনার পরিতৃপ্তি, আপনার দম্ভের যেখানে পূর্ণতা, ও আমার, এইটা আমার, এইটাই, এইরকম কোনো বিষয়বস্তু থেকে একটুখানি সরতে হবে। রিজিড হলে চলবে না, ফ্লেক্সিবল হতে হবে। ফ্লেক্সিবল মানে অন্যায়কে স্বীকার করা নয়, অন্যায়ের সঙ্গে আপোষ করা নয়, পরিস্থিতির সামনে দাঁড়িয়ে সুস্থ চিন্তার মাধ্যমে সঠিক পদক্ষেপ নেওয়া, এরকম কিছু ফ্রিকোয়েন্সি আপনারা কদিন পরেই বুঝতে পেরে যাবেন। সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন। ইয়া, অড সাইলেন্ট, চারিপাশের মধ্যে কিছু অড সাইলেন্ট এবং বিরক্তিকর কিছু কোলাহল রয়েছে, মানে অদ্ভুত টাইপের একটা যন্ত্রণাদায়ক শান্ত অবস্থা, কোমল প্রশান্তির শান্ত অবস্থা নয় এটা, এবং একটা অদ্ভুত বিশ্রী কোলাহল, এই দুটোর মিক্সচার। সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন। রেসপেক্ট ইউ অল উইথ ডিগনিটি। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা। ভালো থাকলে জুড়ে রাখবেন, ভালো লাগলে জুড়ে রাখবেন, কে ভালো থাকতে। হোয়াট হ্যাপেন ইন মাই মাউথ? মার্কিউরি রেট্রোগেট তো চলে গেছে। হোয়াট হ্যাপেন? কারোর বুধের মনে হয় কোনো রকম দশা মহাদশা চলছে। অষ্টোত্তরী বুধের, বিংশোত্তরী চন্দ্রের। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।